তো আজকের এই ভিডিওতে আমরা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস নিয়ে কথা বলবো। যদি তোমাদের স্ট্যাটাস এমনটা আসে যে ভ্যালিডেশন ইরো, যেখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যে স্ট্যাটাস রয়েছে সেটা তোমাদের ভ্যালিডেশন ইরো চলে এসেছে এবং তোমাদের সামনে চলে এসেছে যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফাইড এন্ড, এবং তোমরা দেখতে পাচ্ছ যে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে সেটা পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট। তো এই যে স্ট্যাটাস রয়েছে, অনেকেই তোমরা কোশ্চেন করেছো যে দাদা আমরা কি এই টাকাটি পাবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বলবো যে তোমরা কি এই টাকাটি পাবে কি পাবে না। যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কি করতে লাগবে এবং এই যে সমস্যাটি সেটা কি কারণে আসে আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুই বলবো। তো চ্যানেলটিতে যদি তোমরা প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে লাইক করে দেবে। তো চলো জেনে নেই এই যে সমস্যা এটার কি সলিউশন রয়েছে। তো সর্বপ্রথম এই যে বেনিফিশিয়ারি রয়েছে, অতএব যার এই অ্যাপ্লিকেশনটি সে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছিল মোটামুটি 6 থেকে 8 মাস আগেই। বাট তার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে যাওয়ার পর, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর কিন্তু তারপর যে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের যে স্টেজটি আসে সেখানে কিন্তু এখানে ইরোর দেখা যায় এবং ইরোরটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড পেন্ডিং অ্যাট ভেরিফায়ার এন্ড। এর মানে হচ্ছে যখন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকে তার ব্যাংকে লট জেনারেট করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তার যে অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে অ্যাকাউন্টে কোনো রকম সমস্যার কারণে তার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা এখানে ফেল্ড হয়ে যায় এবং তার সামনে ভেরিফিকেশন ইরো চলে আসে, অর্থাৎ ভ্যালিডেশন ইরো চলে আসে এবং তোমরা তার যে রিজন সেটা তোমরা দেখতে পাবে নিচের দিকে। যদি তোমরা একটু দেখো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর এর সমস্যা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ক্লোজ অর ট্রান্সফার, অর্থাৎ এই যে অ্যাকাউন্টটি সেটি হতে পারে যে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গিয়েছিল বা এই অ্যাকাউন্টটিকে ক্লোজ করে দিয়ে সেই অ্যাকাউন্টটিকে অন্য একটি ব্রাঞ্চে ট্রান্সফার করে নেওয়া হয়েছিল। তো যদি তোমাদের এই রকম সমস্যা হয়ে থাকে যে তোমরা তোমাদের অ্যাকাউন্টটিকে ক্লোজ করে নিয়েছো এবং তোমরা তোমাদের যে লক্ষ্মীর ভান্ডারের যে ফর্ম রয়েছিল সেই ফর্মে তোমরা সেই ব্যাংকের ডিটেলস এন্টার করেছিলে, সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাটি সেটা আসছে। এবং অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় যে তাদের যে অ্যাকাউন্ট রয়েছে এখন ওপেন রয়েছে বাট কিছুদিন আগে সেই অ্যাকাউন্টটি বন্ধ ছিল, অতএব অ্যাকাউন্টটি কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই সময় এই যে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকে সেই লট জেনারেট হয় এবং লটটি যাওয়ার পর সেই লট কিন্তু এখানে ফেল্ড হয়ে যায়। অতএব যে ব্যাংক থেকে কোনো রকম রেসপন্স না আসার কারণে এই যে ভেরিফিকেশন ইরর, অতএব পেন্ডিং অ্যাট ভেরিফায়ার এন্ড, অতএব যখন এই লটটি জেনারেট হয় সেক্ষেত্রে কিন্তু এই যে লট সেটা কিন্তু সাকসেস হয় না এবং এই যে প্রবলেমটি সেটা চলে আসে এবং প্রবলেমে দেখা যায় যে তার যে অ্যাকাউন্ট সেটা ক্লোজ হয়ে রয়েছে। যদি তোমাদের অ্যাকাউন্ট ক্লোজ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা খুব শীঘ্রই ওপেন করে নেবে, অথবা চালু করে নেবে। যদি কেওয়াইসির প্রবলেম হয়ে থাকে কেওয়াইসি ফর্মকে জমা করে সেই অ্যাকাউন্টটিকে চালু করে নেবে এবং চালু করার পর তোমাদের কি করতে লাগবে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলছি। তো সর্বপ্রথম এই যে স্ক্রিনশটটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা কোনো একটা কম্পিউটার শপে বা সাইবার ক্যাফেতে চলে যাবে, যেখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন আইডি বা আধার নাম্বার দিয়ে তোমরা এই যে ফর্মটি রয়েছে এর একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। প্রিন্ট আউট নিয়ে নেওয়ার পর তোমার সমস্ত ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু জেরক্স নিয়ে তোমরা অবশ্যই তোমাদের যে ব্লক অফিস রয়েছে অর্থাৎ বিডিও অফিস রয়েছে সেই অফিসে তোমাদেরকে যেতে লাগবে এবং যেখানে এই লক্ষ্মীর ভান্ডারের কাজ হয় সেখানে গিয়ে তোমাদের বলতে লাগবে যে দাদা আমাদের এই রকমের সমস্যা হয়েছে, তো আমরা কিভাবে এই সলিউশনটি করব। অবশ্যই কিন্তু তোমাদের ওখান থেকে কিন্তু এই যে প্রবলেম রয়েছে এই প্রবলেমের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে জমা নেওয়া হবে এবং কিছুদিন পর অবশ্যই তোমাদের যে এই যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো দেখো, যদি তোমাদের অ্যাকাউন্ট কেওয়াইসি ফেল্ড হয়েছিল বা তোমাদের অ্যাকাউন্টটি বন্ধ হয়েছিল এবং তোমরা সেই অ্যাকাউন্টটিকে পুনরায় এখানে ওপেন করছো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের যে পুরোনো অ্যাকাউন্টের যে পাসবুকের জেরক্স রয়েছে অবশ্যই সেটাকে নিয়ে যাবে এবং তোমাদের যদি অ্যাকাউন্ট ক্লোজ হয়ে থাকে এবং তোমরা একটি নতুন অ্যাকাউন্ট দিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা করতে পারবে। সেই অ্যাপ্লিকেশনে তোমাদের এখানে উল্লেখ করতে লাগবে যে আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলাম এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, কিন্তু সেই অ্যাকাউন্টটি বন্ধ থাকার কারণে সেই অ্যাকাউন্টটি চালু হচ্ছে না, এর জন্য আমি একটি নতুন অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছি এবং অ্যাকাউন্টের জেরক্স তোমাদেরকে দিতে লাগবে এবং কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের যে এই যে প্রবলেম রয়েছে এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু এর কিন্তু কোনো রকম নির্ধারিত সময় নেই যে 1 মাস বা 2 মাসের মধ্যে তোমাদের প্রবলেম সলভ হয়ে যেতে পারে, কিন্তু তোমরা কিন্তু এখানে এটাই করতে পারো যে তোমাদের যে সমস্ত জেরক্স রয়েছে সেটাকে নিয়ে তোমরা তোমাদের ব্লক অফিসে গিয়ে এই যে প্রবলেম রয়েছে এই প্রবলেমটা তাদেরকে জানাতে পারো এবং তাদের তরফ থেকে কিন্তু অবশ্যই তোমাদের যে এই যে প্রবলেমটি সেটাকে সলভ করে দেওয়া হবে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটিতে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।